বৃষ্টি এবং অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে আছে যানবাহন। অনেকে গণপরিবহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাখির চোখে দেখা ঢাকা, স্থবির সব গতি, নিশ্চল গাড়ির চাকা। নগরীর বেশিরভাগ রাস্তার দৃশ্যই ছিল এমন, যেন আন্দোলনের শহর ঢাকা। কাকরাইল আর শাহবাগ মোড় শহরের প্রাণকেন্দ্রের দুই জায়গায় অবরোধ। 5 তারিখের পরে বিভিন্ন দাবিতে ভিন্ন ভিন্ন ব্যানারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে চলছে আন্দোলন। আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে অনড়, ছাড়ছেন না রাস্তা। এতে সবথেকে বেশি ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীরা। সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাজপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। একসাথে বৃষ্টি আর আন্দোলন, এতেই রাস্তা জুড়ে ভোগান্তি। বাংলাদেশের এটা যে অবস্থা হয়েছে একটা ট্রেডিশন হয়ে গেছে। আমি যাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনে, কিন্তু শাহবাগ থেকে এত পরিমাণ জ্যাম, গাড়ি তো সব বন্ধ, যেতেই পারছে না। এই কারণে আমার হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে আসা লাগছে। এই ভোগান্তিতে পড়তে হয় নগরীর বিভিন্ন হাসপাতালের রোগীদেরও। 3 ঘন্টা যাবৎ চিটাং রোড থেকে আসছি, 4 ঘন্টা চলতেছে আর কি। ভোগান্তি কোনো শেষ নাই। হেঁটে আসতে কষ্ট কেমন হচ্ছে? অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। না, খুব মারাত্মক, বলার বিষয় না। শাহবাগ থেকে একবারে গুলিস্তান পর্যন্ত হেঁটে গেছি। আমাদের চলাফেরা অনেক সমস্যা। এই যে আজকে পিজি হাসপাতালে টেস্ট করার জন্য যাচ্ছি, অনেক কষ্ট। আন্দোলনের চাপে চিড়ে চ্যাপ্টা নগরবাসী। পরিত্রাণ চান এই দুর্ভোগ থেকে। রাস্তা বন্ধ করলেই তো দাবিটা পূরণ হয় না, লিগেলি আসতে হবে। দুর্ভোগ তো অনেক, দেখতেছেন না, ওনারও কষ্ট আমারও কষ্ট, এই ঘুরে যাইতে হইব। শহরের 25% জায়গায় ঢাকায় সড়ক আছে মাত্র 7% সেখানেও নানা মতের নানান দাবিতে বন্ধ থাকে সড়ক, আর জিম্মি হয়ে পড়েন নগরবাসী। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।